মোদি যদি বাংলাদেশের রেলপথ ব্যবহার করে বাংলাদেশের জনগণের সাথে মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার ভিত্তিতে, প্রপার বোঝাপড়ার ভিত্তিতে, প্রপার এগ্রিমেন্টের ভিত্তিতে যদি উনি এই কাজটি না করেন, তাহলে আমি বলছি এটি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট আঘাত, মানে অপমান, এবং জনগণকে অপমান, জনগণের প্রতি অশ্রদ্ধা। আমরা জানি না, উনি তার পার্লামেন্টে জানাননি, বাংলাদেশের জনগণ জানে না যে আগামী মাসেই রেল ট্রানজিট বাস্তবায়িত হতে যাচ্ছে, ভারত তা করতে যাচ্ছে। তাহলে ওনারা প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে নিয়ে নিয়েছে। তাহলে জনগণের সামনে কেন গোপন করা হলো? কোন অধিকারের ভিত্তিতে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি তো বাংলাদেশের মালিক না। অত্যন্ত দুঃখজনক যে সরকার প্রধান বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, নিজের দেশের বুক চিরে অন্য দেশকে তার রেল এবং তার পরিবহনকে তার দেশের অন্য প্রান্তে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন, অন্য একটি দেশের সীমানা ভূখণ্ডকে ব্যবহার করে। প্রশ্ন হলো, আপনার বাড়িতে আপনি কাকে মেহমান আনবেন, এই বাড়ির মালিক যদি আপনি হন, nobody can question it. But the $1,000,000 question is, does Sheikh Hasina own this country, or the 18 crore people of the country own this country? That is a $1,000,000 question. Can Sheikh Hasina bypass the people of Bangladesh? Can Sheikh Hasina ignore the sovereignty of Bangladesh? Does Sheikh Hasina have the mandate to enter into this kind of treaty into India? শেখ হাসিনাকে এই ম্যান্ডেট কে দিয়েছে? যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন উঠতে পারে, কেউ বলতে পারে উনি বাংলাদেশের সরকার প্রধান, উনি ওনার এই ক্ষমতা রয়েছে। নো, আপনি ভারতের সাথে এই মানে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার কথা বলে বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট নেননি। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তিনি তো অলরেডি বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আছে, তিনি তো তিনি করবেন যেহেতু দেশের প্রধান। রাইট, সুন্দর প্রশ্ন। বাট দ্য কোশ্চেন হচ্ছে যে যখন ফান্ডামেন্টাল এবং সভরিনটি ইস্যু চলে আসে, নিরাপত্তার ফান্ডামেন্টাল ম্যাটারের সাথে আপোষ করার বিষয় চলে আসে, সেই স্পর্শকাতর বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পার্লামেন্টে কথা বলতে হয়। যে পার্লামেন্টে যদিও সত্যিকার বিরোধী দল নাই, এটা জনগণের ম্যান্ডেটেড পার্লামেন্ট না, আমরা দেখিনি পার্লামেন্টে কার্যকর কোনো আলোচনা হয়েছে যে ভারতকে রেল ট্রানজিট দেওয়া হবে। যে সার্বভৌমত্বের সাথে কেন মেশাচ্ছে এখানে? অবশ্যই দেখুন, কারণ হচ্ছে যে আপনি কেন আমার সীমানার ভিতর দিয়ে আমার দেশ মানে অন্য দেশকে ট্রানজিট করতে দিবেন? এই অধিকার তো অন্য একটি দেশ কাউকে দেয় না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ভারত একটি স্বাধীন সার্বভৌম দেশ, নেপাল একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখন যদি ভারতের সাথে অথবা নেপালের সাথে অথবা ভুটানের সাথে আমাদের রেল ট্রানজিট হতে হয়, তাহলে এর জন্য জনগণের ম্যান্ডেট লাগবে। দেখুন, আমি যেই দেশে বসবাস করি, কেউ যুক্তি দেওয়ার চেষ্টা করে যে পুরো ইউরোপ ব্যাপিত মানে এরকম এক দেশের ট্রেন আরেক দেশের ভিতর দিয়ে যায়, স্বাভাবিক বিচরণ হয়। জি, স্বাভাবিকভাবে বিচরণ হয়। কিন্তু এই কথাটি অনেকেই খেয়াল করছেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন ইজ এ লিগ্যাল এন্টিটি। এখানে কোনো বর্ডার নেই। ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রগুলোর ভিতরে কোনো বর্ডার নেই। ইট ইজ এ কমপ্লিট লিগ্যাল এন্টিটি। মানে সব নাগরিক এখানে বাধাহীন যে কোনো দেশেও যেতে পারে। শুধু তো যায় না, সবকিছু ব্যবসা বাণিজ্য, নাগরিক সুযোগ সুবিধা তারা ব্যবহার করে। পুরো ইউরোপে একটা প্ল্যাটফর্ম, একটা প্লেট ধরতে গেলে ইট ইজ এ লিগ্যাল এন্টিটি। বাংলাদেশ ভারত মিলে তো কোনো লিগ্যাল এন্টিটি না।
বাংলাদেশ ভারত মিলে তো কোনো একটি মানে বর্ডারলেস কান্ট্রি না। ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট। পৃথক বর্ডার রয়েছে, ভারতের পৃথক বর্ডার রয়েছে। দেখুন, পূর্বে নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল ভারতকে, এটা প্রায় সকলেই জানে, কিন্তু ভারত কিন্তু বাংলাদেশে সেই প্রস্তাবকে অগ্রাহ্য করেছে। আমাদেরকে কিন্তু ভারত নেপালে যেতে দেয় নাই। কিন্তু তার স্বার্থে আজকে মানে বাংলাদেশ কি ব্যবহার করছে, শেখ হাসিনাকে ব্যবহার করছে। যে কথাটা আমি বলছিলাম, শেখ হাসিনা তার পার্লামেন্টে এই ব্যাপারটি আলোচনা করেনি, যদিও আমি বলছি ইট ইজ নট এ ডেমোক্রেটিক পার্লামেন্ট ম্যান্ডেটেড বাই দ্য পিপল। এখন এই পার্লামেন্টে তিনি কার্যকর আলোচনা করলেন না, দেশের জনগণের সাথে, সিভিল সোসাইটির সাথে, জনগণের সাথে উনি কার্যকর কোনো কমিউনিকেশন ডেভেলপ করলেন না, জনগণের সাথে আলাপ করলেন না যে আমি ভারতকে ট্রানজিট দিয়ে দিচ্ছি। ভারত আমার ভূমির মধ্য দিয়ে তার তার রেল, তার নিজস্ব রেল, তার নিজস্ব স্বাধীনভাবে সে ভারতের অন্য অংশে যাবে, এই সুযোগটা আমি ভারতকে দিয়েছি। এই আলোচনাটা এটি মানে আমি যে কথাটি প্রথমে বলছিলাম, এটি যদি শেখ হাসিনার নিজের বাড়ি হতো, নিজের সম্পত্তি হতো, শেখ হাসিনা এটি করতে পারতেন। তার গোপালগঞ্জের বাড়িতে উনি যদি মোদীকে দাওয়াত দিয়ে রাখেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট দ্য প্রবলেম ইজ, মোদী যদি বাংলাদেশের রেলপথ ব্যবহার করে বাংলাদেশের জনগণের সাথে মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার ভিত্তিতে, প্রপার বোঝাপড়ার ভিত্তিতে, প্রপার এগ্রিমেন্টের ভিত্তিতে যদি উনি এই কাজটি না করেন, তাহলে আমি বলছি এটি আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট আঘাত, মানে অপমান, এবং জনগণকে অপমান, জনগণের প্রতি অশ্রদ্ধা। এখন প্রশ্ন হচ্ছে, জি আর একটা প্রশ্ন নিয়ে নেন, কিন্তু এটাও দেওয়া হচ্ছে ট্রানজিট। ট্রানজিট মানে তো এখানে একটা ব্যবসায়িক লেনদেন রয়েছে, রিসিপ্রোকাল একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, একটা স্বার্থ রয়েছে। যেমন আমি তোমাকে ট্রানজিট দেবো, তুমি আমাকে পয়সা দিবে, তুমি আমার ভূমিটা ব্যবহার করো শুধুমাত্র তোমার সুবিধার্থে, সুতরাং আমার ভূমি ব্যবহারের জন্য, আমার নিজের ভূমিতে অ্যাক্সেসের জন্য আমাকে একটা অ্যাক্সেস ফিস দিতে হবে, সেখানে আমার তো একটা লাভ আছে, তাই না? আচ্ছা আচ্ছা, আসুন দেখুন, আমি এই প্রসঙ্গে আসছি। দেখুন, আমি কিন্তু প্রথমেই বলেছি এটি স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত একটি বিষয়, এটি সিকিউরিটির সাথে কানেক্টেড, স্পর্শকাতর একটি বিষয়। এটি শুধুমাত্র বিজনেসের ব্যাপার নয়। আমরা জানি না, উনি তার পার্লামেন্টে জানাননি, বাংলাদেশের জনগণ জানে না যে আগামী মাসেই রেল ট্রানজিট বাস্তবায়িত হতে যাচ্ছে, ভারত তা করতে যাচ্ছে। তাহলে ওনারা প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে নিয়ে নিয়েছে। তাহলে জনগণের সামনে কেন গোপন করা হলো যে কেন, কোন টার্মসের ভিত্তিতে? এখানে একজন লয়ার আছেন, কোন এগ্রিমেন্ট যদি হয়, এগ্রিমেন্টের খসড়া কপি কোথায়, ড্রাফট কপি কোথায়? এটা মানে কি খসড়াটা হচ্ছে, এগ্রিমেন্টের কাজ চলছে, পেছনের কাজ চলছে, হ্যাঁ। বাংলাদেশের জনগণ কি পাবে, কোন মানে স্বার্থের ভিত্তিতে আপনি এটি দিলেন, আপনি দিতে পারেন কিনা, বাংলাদেশের জনগণ এগ্রি করছে কিনা? প্রথম কথা হচ্ছে নৈতিকভাবে বাংলাদেশের জনগণ এটি মেনে দিচ্ছে কিনা, প্রথম এটি হচ্ছে নৈতিকতার প্রশ্ন। এরপর হচ্ছে লিগেল কোশ্চেন। লিগেল কোশ্চেন হচ্ছে যে আমরা তো বাংলাদেশের জনগণের এটি দেখার অধিকার আছে। 1 মাস পরেই সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে, বাংলাদেশের জনগণ কিছুই জানেন না। জনগণকে আপনি অন্ধকারে রাখলেন কোন অধিকারের ভিত্তিতে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি তো বাংলাদেশের মালিক না। আপনার দায়িত্ব হচ্ছে সরকার পরিচালনা করা, জনগণকে সার্ভ করা। আপনি যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, কিন্তু যেটার সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত, সীমানা জড়িত, এই স্পর্শকাতর বিষয়গুলোতে আপনি জনগণকে পাশ কাটিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না।